গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দেশ জুড়ে সৃষ্টি হওয়া গ্যাস সংকট এখনো কমেনি। গ্যাস সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা পার হলেও কমছে না রাজধানীর সিএনজি পাম্পের সামনের দীর্ঘ লাইন। কাঙ্ক্ষিত চাপ না থাকায় খালি কিংবা আংশিক সিলিন্ডার নিয়ে ফিরতে হচ্ছে চালকদের। আবার গ্যাস সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে অনেক সিএনজি স্টেশন, ফলে দুর্ভোগে পড়েছেন চালকেরা। হাবিবুর রহমান রাজের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এরপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। যানবাহনের দীর্ঘ সারি এখন রাজধানীর সিএনজি স্টেশনগুলোর প্রতিদিনের চিত্র। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে পূর্ণ সিলিন্ডার নয়, দীর্ঘ অপেক্ষার পর আংশিক গ্যাস নিয়েই ফিরতে হচ্ছে চালকদের। অনেক স্টেশন সাময়িকভাবে বিক্রিও বন্ধ রেখেছে। মূলত আমাদের গ্যাসের প্রেশারটা যদি আমরা গ্যাস ভালো মতো পাই, তাহলে আমরা সেবাটাও ভালো মতো দিতে পারি, আমরা ভালো মতো যেতে পারি। কিন্তু আমরা এখন ভালো মতো তো যেতে পারতেছি না, আমরা তো গ্যাসই পাচ্ছি না। লাইনে 250-300 টাকা গ্যাস যায়, এরপরে আর যায় না। ওনারা বলে লাইনে গ্যাস নাই বা লাইন বন্ধ থাকে। আমি এখন হসপিটালে যাব আমার ফ্যামিলিকে নিয়ে। এখন হসপিটালে অসুস্থ এই 2.5 ঘন্টা যদি থাকে, একটা পেশেন্টের কি সমস্যা হতে পারে বুঝতে পারতেছেন। চালকদের অভিযোগ, একদিকে গ্যাস সংকট, অন্যদিকে পাম্পে দীর্ঘ সময় অপেক্ষার কারণে তাদের আয় রোজগার নেমে এসেছে তলানিতে। মালিক আমার কি সমস্যা হয়েছে না হয়েছে এটা মহাজন দেখতেছে না। মহাজন দেখতেছে আমার জমা তুমি ঠিক মতো দাও, না পারলে গাড়ির চাবি দিয়ে দাও। 4-5 ঘন্টা লাগে গ্যাস লইতে, জমা তো কম নিতেছে না, তাহলে আমরা কিভাবে কি করি? ঘন্টার পর ঘন্টা বই থেকে গ্যাস চিন্তা আছে যে 120 টাকার 110 টাকার গ্যাস দিতে, এখন এইভাবে কেমনে গাড়ি চালানো বলেন? শুধু চালকরাই নন, গ্যাস সংকটে চরম লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনগুলোর মালিকরাও। গ্যাস আগের তুলনায় এখন 1/3 নেমে আসছে, কিন্তু ইলেকট্রিসিটি বিলটা তো আগের মতোই থেকে যাবে। ঠিক আছে, আমাদের যে কমিশন আসবে এই গ্যাস সেল করে, ওইটা দিয়ে তো মনে হয় না যে আমরা ইলেকট্রিসিটি বিলের দায় মেটাতে পারবো। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিদেশি প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত টার্মিনালটি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।